হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো তোমাদের জন্য আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি। তো এটা একটু শর্টেই থাকবে, আর কার্ড আমি অলরেডি সাফার করে রেখে দিয়েছি। তো আজ তার আগে বলে নিই, ডিভাইন ট্যারো টিফেল 5-এ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো এবং যারা ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, তাদের লাইফে প্রচুর প্রচুর ব্লেসিংস আসুক। তোমাদের সন্তান, তোমাদের প্রিয়জন প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আর আজকে রিডিংয়ের আমার ভীষণভাবে ডাউনলোড হয়েছে যে যে তোমাদের চোখের জল নিয়ে আনন্দের সাগরে ভেসেছিল, সে তার লাইফে কী কী ফেস করবে এবং করছে, আর তোমার লাইফে কী কী আসছে। তো আমি কার্ড অলরেডি সাফার করে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার আগে বলে নিই, যদি তোমাদের সাথে এই রিডিংটা রেজনেট করে বা তোমাদের সাথে এই ডাউনলোডটা রেজনেট করে, তাহলেই তোমরা রিডিংটা দেখবে। বাকিটা কিন্তু তোমরা মানে পুরোটা তোমরা নিজের ওপর নেবে না। যতটা তোমরা নিজেদের তোমাদের নিজেদের মনে হবে যে যেটুকু তোমার, সেটুকু তোমার জন্য নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যার এই রিডিংটার সাথে কোনো কিছুই ম্যাচ করবে না, তারা ইগনোর করতে পারো, কারণ এটা একটা জেনারেল রিডিং সবার জন্য। তাই পুরোটা সবার সাথে ম্যাচ না হতেও পারে, ঠিক আছে? যতটা তোমার মনে হবে যে তোমার সাথে ম্যাচ করবে, ততটাই তুমি নেবে। আর এই রিডিংটা তোমার সামনে গেছে মানে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ ইউনিভার্সের তরফ থেকে যার কাছে পৌঁছানোর তার কাছেই পৌঁছাবে। ইউনিভার্স যাকে এটা জানাতে চাইবে তার কাছেই পৌঁছাবে। আমি কেউ না, আমি নিমিত্ত বানিয়েছি, জাস্ট ইউনিভার্সের কাজ ইউনিভার্সই করছে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। যে তোমাদের যে তোমার চোখের জল নিয়ে আনন্দের সাগরে ভেসেছিল, তো তার লাইফে কি হবে আর তোমার লাইফে কি আসছে আগামী দিনে, ঠিক আছে? দেখো, তোমার ধৈর্য, তোমার কার্ড তোমরা দেখলেই বুঝতে পারছো যে এই যে দেখো তোমার যে দেখেছো যে একটা হিংস্র পশু, সিংহ কি একটা হিংস্র পশু, সে কিন্তু তাকে কিন্তু বশ করছে। এটা কিন্তু তোমার এনার্জি, ঠিক আছে? তাকে কিন্তু তুমি নিজের কবজায় করে নিয়েছো, বা তাকে নিজের মতো করে কিন্তু তোমরা কন্ট্রোল করে নিয়েছো। তো তোমাদের পেশেন্স, তোমাদের ধৈর্য কিন্তু আজকে তোমাদের এই জায়গায় দাঁড় করিয়েছে, যেখানে তোমরা সাফল্যের মুখে পৌঁছে গেছো। এবং তোমাদের মাথায় দেখো একটা ইনফিনিটির সাইন আছে, ওটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। তোমাদের লাইফে কিন্তু, তোমাদের জীবনে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই রয়েছে, ঈশ্বর কৃপা রয়েছে, যার জন্য তোমরা এত বড় একটা চ্যালেঞ্জেস টাইমের থেকে তোমরা ওভারকাম করতে পেরেছো। দেখো দুটো একটা এসছে ডাবল কনফার্মেশন, একটা ফরচুন এসছে, একটা ওয়ার্ল্ড এসেছে, যেখানে বোঝায় যে সময়ের পরিবর্তন, তোমারও পরিবর্তন, যে তোমাদের ক্ষতি করেছে তারও পরিবর্তন। তো তার একটা টাইম, ভালো টাইম ছিল, যেখানে সে তো আগে কোনো না কোনো পুণ্য কাজ করেছিল, তাই জন্য ইউনিভার্স তাকে এত কিছু বলার, গাইড করার পরেও সে তার পাপ কাজগুলো কন্টিনিউ করে গেছে। আর তার পাপটা, তার পুণ্যটা শেষ হওয়ার পরেই পাপের ফল দেওয়া শুরু হয়। কারণ যখন যখন আমাদের পুণ্য থাকে, তখন আমরা যতই পাপ কাজ করি না কেন, কারণ আমাদের পুণ্যটাকে আগে নষ্ট করা হয়, তারপরে পাপের ফল দেওয়া শুরু হয়, যাতে পুণ্যটা পাপের এখানে এসে বাধা না সৃষ্টি করে, সেই কারণে পুণ্যটাকে আগে ভোগ করানো হয়, ঠিক আছে? যখন কেউ পাপ করে, আমরা অনেকেই ভাবি যে পাপ করে মানুষ ভালো থাকে না, তার পুণ্যটা ক্ষয় হোক, তারপরে তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে তার মধ্যে। তো তার পুণ্যটা ক্ষয় হওয়ার পরেই সে তার গণনা শুরু হয়ে যাবে আর কি। সব কিছুই স্টক করে রাখা হয়েছে, টাইম মতো সব ঈশ্বর তাকে অবশ্যই হিসেব করে দিয়ে দেবে, আর সুদ সমেত। সেটা কিন্তু ঈশ্বরের হিসেব কখনো ভুল হয় না, এক এক সেকেন্ডের হিসেব ঈশ্বর রাখে। তো সেই জায়গা দিয়ে দুটো কনফার্মেশন এসেছে, দেখো যে সময়ের পরিবর্তন, একটা দ্য ওয়ার্ল্ড এসেছে, একটা উইল অফ ফরচুন এসেছে। তো একটা টাইম তুমি কিন্তু এই সময়ে গিয়েছিলে, যেখানে তুমি সমস্ত তোমার দিন রাত বলে কিছু ছিল না তোমার লাইফে। একের পর এক ক্ষতি করে চলেছে, একের পর এক নেগেটিভিটি করে চলেছে। তো তার লাইফে ধীরে ধীরে এগুলোই আসছে। সে অলরেডি হারমিট মোডে চলে গেছে, তার মানসিক ডিপ্রেশন অলরেডি এসে গেছে, তার রাতের ঘুম চলে গেছে, যদিও সে সেটা শো অফ করে না।
অনেকে মেসেজ করবে দিদি সে তো ভালো আছে, বা সে তো সব মানে সে তো দেখছি ভালোই আছে, কিন্তু ভেতর কার কে জানে, তাই না? তোমার থেকে হয়তো হাইড করছে, কিন্তু সে তার মধ্যে চলছে, ইউনিভার্স তার কাজ করছে। দেখো, ঈশ্বরের হিসেব কখনো ভুল হয় না, আর তোমার সামনেই সব ধীরে ধীরে আসবে, তুমি দেখবে। তোমার সাথে যা অন্যায় করেছে না, তুমি দেখবে তোমার সামনে ইউনিভার্স এক এক করে সব নিয়ে আসবে। কর্ম মানুষ যতই গোপনে করুক, ফল ঈশ্বর প্রকাশ্যেই দেবে। তো নেগেটিভ স্পেল যে করেছে সেগুলো তার জীবনে সমস্তটাই ফিরে গেছে, হারমিট মোডে চলে গেছে। প্রচুর একটা ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তোমার রিলেশনশিপটা নষ্ট করার জন্য, তোমার কেরিয়ারে নষ্ট করার জন্য। এতদিন দেখো, ঈশ্বর এখানে চলে এসেছে, এতদিন যা যা কর্ম করেছে এবার তাকে তার ফল দেবে, ঈশ্বর ফল দিচ্ছে, অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছে। এতদিন সে যা যা করেছে সে তার কর্মফলটা এবার পাবে, ঠিক আছে? সে এতদিন খুব আনন্দের সহকারে তোমার চোখের জল নিয়ে তামাশা করেছে, তোমার চোখের জল নিয়ে ভীষণ একটা মানে আনন্দের সাগরে ভেসে গেছে তোমার চোখের জল নিয়ে, তোমার নিয়ে যা খুশি তাই বলেছে। তোমার লাইফটাকে মানে কিভাবে তোমার লাইফটাকে কিভাবে স্পয়েল করা যায় সেই চক্রান্ত একের পর এক করে গেছে। তোমার জীবনটাকে সম্পূর্ণ একটা মানে স্টাক সিচুয়েশানে রেখে দিয়েছে, যেখানে না থাকবে তোমার হাসি, না থাকবে তোমার সুখ, না থাকবে তোমার মানসিক শান্তি, না তুমি আর্থিক দিক থেকে তুমি কিন্তু একদম জিরো হয়ে যাও, তোমার রিলেশনশিপ একদম নষ্ট হয়ে যাক। তো সেই জায়গা দিয়ে ঈশ্বর কিন্তু, আর এখানে একটা জিনিস দেখো, দেখো এইসব কাপ তার কিন্তু তার মানে সে যা কর্ম করেছে তার মানে পাপের ঘড়া অলরেডি ভরে গেছে। এবার ইউনিভার্স তাকে তার সুদ সমেত ঈশ্বর যখন দেয় তখন সব কিছু সুদ সমেতই দেয়। আর ঈশ্বরের হিসেবে তো মারাত্মক হিসেব, কারণ আমরা প্রত্যেকেই জানি কর্মফল দাতা হচ্ছে শনিদেব। তিনি কিন্তু ভীষণ রুড পারসন, কারণ কর্মের থেকে তিনি ভীষণ রুড, ঠিক আছে? এক এক সেকেন্ডের হিসেব নেওয়া হবে, তোমার চোখের জলের হিসাব এক এক সেকেন্ডে নেওয়া হবে। আর সমস্ত নেগেটিভ স্পেল যা যা করেছিস তার লাইফে কিন্তু মানে যা যা করেছে, দেখো তুমি কতটা জানো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট ঈশ্বর সবটা দেখেছে, আর ঈশ্বরের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তো ঈশ্বর যা যা করেছে, যেভাবেই করেছে, যতই গোপনে করুক, ভাবছে যে কেউ দেখছে না, যে দেখার সে ঠিক দেখে নিচ্ছে, তার সিসি ক্যামেরায় সব কিছু উঠে গেছে। তো সমস্তটাই ফিরছে, এবং সে অলরেডি ডিপ্রেশনে চলে গেছে, হারমিট মোডে চলে গেছে, নেগেটিভিটি তার চারপাশ ঘিরে রয়েছে। তো এই সবগুলো সে করেছে, এইসবগুলো তার লাইফে চলছে কারেন্ট সিচুয়েশানে। তোমার লাইফে কী আসছে? কারণ আমাদের টপিক মানে আমার ডাউনলোড ভীষণভাবে চ্যানেল হয়েছে যে তোমার চোখে জল নিয়ে এত কিছু করেছে, তার লাইফে কী আসছে, তোমার লাইফে কী আসছে। তো সে তো এইসব কিছু করেছে কী কারণ? তোমার রিলেশনশিপকে নষ্ট করার জন্য, তোমার কেরিয়ার নষ্ট করার জন্য, তোমার আর্থিক দিক থেকে যাতে তুমি লো হয়ে যাও, সবাই তোমার নামে মানে তোমাকে নিয়ে বাজে বাজে গসিপ করুক, বা তোমাকে যেন কোনো সম্মানজনক, তুমি যেন কারোর কাছ থেকে কোনো রেসপেক্ট না পাও, তুমি কারোর কাছ থেকে কোনো সম্মান না পাও, সেটা পরিবার হোক বা পাড়া প্রতিবেশী বা কর্মক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হোক। কিন্তু ঈশ্বরের এটা ইচ্ছা না, ঈশ্বরের ইচ্ছা, তার জন্য ঈশ্বর তোমার ব্লেসিংসের লম্বা লাইন করে দিয়েছে। দেখো কি চেয়েছিল, যে এইগুলো করলে তোমার লাইফ থেকে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ইউনিভার্স তোমার লাইফে, তোমার জীবনে ব্লেসিংসের লাইন লাগিয়ে দিয়েছে। দেখো, হ্যাপি লাইফ, খুব হ্যাপি লাইফ। দেখো, দুটো কার্ড কনফার্মেশন, এনজয় সমস্ত কিছুর থেকে, মানে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, রিলেশনশিপ, আর্থিক স্টেবিলিটি, তোমার মানে সমস্ত নাম যশ খ্যাতি, আর্থিক দিক থেকে আর তোমার রিলেশনশিপ সমস্ত দিক থেকে, মানে সমস্ত, দেখো লম্বা লাইন লাগিয়ে দিয়েছে ইউনিভার্স, তোমার ব্লেসিংসের লম্বা লাইন। এইসব নেগেটিভিটি তোমার জীবনে ব্লেসিংসে পরিণত হয়ে গেছে। তুমি তোমার ঈশ্বরের ওপর ভরসা, তোমার আরাধ্যার ওপর বিশ্বাস ভরসায় আজকে এই জায়গায় এনেছে। ঈশ্বর তোমার উপরে ভীষণ খুশি, কারণ তুমি তাকে যে ভরসা করেছো এবং তুমি তাকে যেভাবে সমর্পণ করেছো, ঈশ্বর তোমার উপরে প্রসন্ন হয়েছে, তার জন্যই তো এত কিছু দিয়েছে, হ্যাঁ।
যখন কেউ তখন আমাদেরকে গিফট কখন দেয়, যখন সে ভালোবেসে মানে মন থেকে কী দেয়, মন থেকে কখন দেয়, যখন সে ভালোবাসে, তাই না? তখন আমাদেরকে খুশি হয়ে কিছু দেয়, তার মনের মধ্যে এমন কিছু ভালোবাসা তা তোমার প্রতি হয় যার জন্য তোমাকে যে খুশি করার জন্য এটা দেয়। তো ঠিক সেরকম ইউনিভার্সকে তুমি তোমার ভরসা বিশ্বাস, তুমিও তোমার ভগবানকে ভালোবাসো, আর ভগবান তোমাকে তার থেকেও, ভগবানের ভালোবাসার কোনো বর্ণনা করা যায় না। তাই ইউনিভার্স তোমাকে তোমার ব্লেসিংসের লম্বা লাইন লাগিয়ে দিয়েছে। যতটা ক্ষতি করতে চেয়েছিল, যা যা এইসব কিছু করার জন্যই তো এইসব কিছু করেছে, হ্যাঁ না? তোমার এই ক্ষতিগুলো করার জন্যই তোমার ম্যারিড লাইফ, তোমার লাভ লাইফ, তোমার ক্যারিয়ার, তোমার হেলথ, তোমার বিশেষ করে আর্থিক স্থিতিকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে। আর লাভ লাইফ যেটাকে দেখছি, ক্যারিয়ারের দিক থেকেও আছে, ওই কেরিয়ার তো আছেই, তার সাথে তোমার হেলথের দিক থেকেও আছে। তো এত কিছুর জন্যই তো এত কিছু খাটুনি করেছে না, এখন সে তার কর্ম পাচ্ছে। আর ইউনিভার্স তোমার জীবনে লম্বা লাইন লাগিয়ে দিয়েছে। আজকে ভীষণ পজিটিভ কার্ড, আর ইউনিভার্স ভীষণ হ্যাপি। মানে তোমাকে ইউনিভার্স দিচ্ছে এইগুলো, ধীরে ধীরে তোমার লাইফে আসছে। ইউনিভার্সও খুব খুশি, কারণ তোমার নিঃস্বার্থ ভালোবাসা, তোমার নিঃস্বার্থ বিশ্বাস, ভরসা, সমস্ত কিছু ঈশ্বর দেখেছে। তোমার চোখের জল, তোমার দিন রাত এক হয়ে যাওয়া, সমস্ত কিছুর হিসেব ইউনিভার্সের কাছে আছে। তাই একদম চিন্তা করো না, আর হতাশ হয়ে না, ভেবো না যে কর্মফল পাবে না, অবশ্যই। আর তুমি সেটা তোমার চোখের সামনেই দেখতে পাবে। ইউনিভার্স তোমার সামনে সব কিছু এনে দেবে, কারণ ভগবান সব দেখে, সময় দেয়, ঠিক আছে? তার সময় অলরেডি পরিবর্তন হয়ে গেছে। সে ভীষণ মজা নিয়েছিল, তোমার চোখের জল দিয়ে সে সুখের সাগরে ভেসেছিল। তার সুখ, জীবনের সমস্ত সুখ শান্তিতে সে অন্ধকার কালো রাতে পরিণত হয়েছে কারেন্ট সিচুয়েশান। এবং আগামী দিনে সে কিন্তু অনেক কিছু ফেস করবে, যা যা সে তোমার লাইফে করতে চেয়েছিল। এবং দেখো, আমরা তো বাইরের মানুষ বাইরেটা দেখে, কিন্তু ইউনিভার্স, ঈশ্বর অন্তর দেখে। তো যে যে মনোবাসনা নিয়ে করেছে, সেই মনোবাসনা নিয়ে পূরণ হবে। আর আরেকটা কথা, আমাকে একজন কমেন্ট করেছে, দিদি এই কথাটা কেন বললে? দেখো, আমার কাছে কার্ড, আমি রিডিং করছি না, ইউনিভার্স আমাকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে? কারণ আমি আমার মর্জি মতো এখানে কিছু বলছি না। কার্ড যেভাবে এসেছে আর ইউনিভার্স যেভাবে বলাচ্ছে, আমার কোনো ভাবনা চিন্তা করে সেটাও না। ইউনিভার্স আমার মধ্যে যে বলার সেটা ইউনিভার্সের তরফ থেকে হয়। কারণ কার্ড দেখে বিচার করে, এটা করে ওটা করে ওরকমভাবে বলা যায় না, ঠিক আছে? ঈশ্বরের কৃপা, ইউনিভার্সের ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে না। ঈশ্বর কৃপাতেই সব কিছু সম্ভব, ঠিক আছে? এটা আমার বিশ্বাস। তোমরা কে কী মানো আমি জানি না। তো আমার এখানে কার্ডে যা আসবে আমি তো সেটাই বলবো। এবার তোমার কোনটা নেগেটিভ লাগলো, তোমার কোনটা পজিটিভ বলে মনে হলো, সেটা তোমার বিচার। আর যদি কারোর সাথে রিডিংটা রেজোনেট না হয়, তাহলে ইগনোর করতে পারো, কারণ কার্ড যা আসবে আমাকে তাই বলতে হবে। কারণ তোমার হয়তো শুনতে কিছু খারাপ লেগেছে, কিন্তু আমার এখানে কিছু করার নেই, কারণ আমি তো কার্ডটা দেখেই তো রিডিং করছি না। আর ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজটাই আসছে, সেখানে আমার কিছু করণীয় নেই, ঠিক আছে? তো এই ছিল আজকে রিডিং। যদি তোমাদের সাথে রিডিংটা রেজোনেট হয়, তাহলে অবশ্যই ইউনিভার্স ধন্যবাদ জানিও, এনার্জি ক্লেম করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার সাথে এতদিন জুড়ে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আমি মন থেকে চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবার যেন প্রত্যেকে সুস্থ থাকুক, মানসিক শান্তিতে থাকুক। ওকে, টাটা, ভালো থেকো সবাই।